আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো এমন একটা রেসিপি, যারা ব্যাচেলার আছেন বা অনেক সময় রান্না করতে একটু অলসতা বোধ করে, তারা চাইলে আজকে এই খাবারটি 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি এটা নিচে রেখে খেতে চান, সেক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। যারা হোস্টেলে থাকেন সেই আপুদের জন্য আজকে বিশেষত এই রেসিপিটি তৈরি করছি। এটা এত বেশি মজাদার হয়ে থাকে, মাত্র হাতে থাকা 5 মিনিট সময়ে এই খাবারটি কিন্তু ঝটপট রান্না করে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে এই খাবারটি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজির মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আমি যেহেতু একটু বেশি পরিমাণে করছি, এই জন্য এখানে আমি হাফ কেজি পেঁয়াজ নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু একটু পরিমাণটা কমিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি শুটকি, এখানে বাঁশপাতা শুটকিটা নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে চেবা শুটকি দিয়েও এটা করে নিতে পারেন। এখন আমি শুটকিগুলোকে ভালো করে ওয়াশ করে এগুলো মাথা আর পেটের অংশটা ছাড়িয়ে নিয়েছি। সেই সাথে এখানে মরিচগুলো ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে কুচি করে রাখা এইখানে ৫ থেকে ৭টা রসুন। এখন প্রথমত ব্লেন্ডারে ছাড়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, তারপর হচ্ছে শুটকি, এগুলো ভালো করে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা রান্না করার পালা। চুলা আমি একটা কড়াই বসে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ২৫০ গ্রামের মতো তেল। এই শুটকিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে, যেহেতু আমরা এটা সংরক্ষণ করব, এই জন্য কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন। তেলটা আমি যখন চুলাতে বসিয়েছিলাম একটু গরম হয়েছে, তখন আমি শুটকি যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আস্ত রসুন কুচি এগুলোকে আমি ছোট কুচি করে নিয়েছি, তবে এটা চাইলে কেউ স্কিপ করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগে, এই জন্য আমি এখানে রসুন কুচিটাই ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিয়েছি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচের পরিমাণ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আমরা যেহেতু এখানে শুকনা মরিচ দিয়েছি, এই জন্য মরিচের পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে। আর আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খান, সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি শুটকিটাকে অনবরত নাড়াচাড়া দেব। কোনো মতেই কিন্তু শুটকিটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা পোড়া লেগে যাবে, আর সেক্ষেত্রে টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। কাছে থেকে দাঁড়িয়ে এইভাবে ঠিক ২ থেকে ৩ মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। একটা পর্যায়ে যখন শুটকি থেকে যেই পানিটা আছে পেঁয়াজে শুকিয়ে যাবে আর এরকম হয়ে যাবে, তখন কিন্তু এই শুটকিটাকে নামিয়ে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন চলে এসেছে। এই তো দেখেন, এখন কিন্তু একদমই নামিয়ে নেওয়ার পালা। এই পর্যায়ে যখন চলে আসবে, তখন লবণটা চেক করে আর শুটকিটাকে আমি এখন হাঁড়ি থেকে নামিয়ে নিব। এই শুটকিটা কি যে মজা, যদি তৈরি না করেন তাহলে কিন্তু একদমই বুঝবেন না। আর এটা কিন্তু ব্যাচেলার আপুদের জন্য একটা সেরা রেসিপি। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো এই পর্যায়ে এখন আমি কিন্তু চুলা থেকে শুটকিটা নামিয়ে নিয়েছি। একটা ছড়ানো পাত্রে আমি শুটকিটাকে নিয়ে নিয়েছি আর শুটকিটাকে আমি ঠান্ডা করে নিব। আমি যেহেতু এটা কিছুদিন রেখে খাবো, এজন্য ঠান্ডা করাটা কিন্তু জরুরি। আপনারা যদি কোনো কৌটোতে রাখেন, সেক্ষেত্রে শুটকিটা অবশ্যই রেখে ঠান্ডা করে বক্সে বা কাঁচের ঝাড়ে রেখে খেতে পারেন। নরমাল ফ্রিজে রেখে কিন্তু এটা ১ মাস পর্যন্ত খেতে পারবেন। তো এই তো দেখেন, আমি কিন্তু ঠান্ডা করে তারপরে একটা প্লাস্টিকের বক্সে রেখেছি। এটা কিন্তু আমি নিচে রেখে ১ সপ্তাহের মতো খেয়েছিলাম, একটু পরিমাণও নষ্ট হয়নি। যেহেতু এখানে আমরা কিন্তু রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু একদম ভাজা ভাজা করে দিয়েছি। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।